নমস্কার বন্ধুরা, আপনাদেরকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আজ আমি আবার বেরিয়ে পড়েছি আমার নতুন এক জার্নিতে, যেটা হলো বাঁকুড়া বিষ্ণুপুর জঙ্গল ক্যাম্প। আমি আজ থাকবো বিষ্ণুপুর জঙ্গল ক্যাম্পে, যেটা হলো জয়পুর ফরেস্টের একদম কোর এরিয়াতে। তো আমার জার্নির সমস্ত অভিজ্ঞতা এবং আমার আজকের যেখানে থাকবো আমি সেখানকার সমস্ত খুঁটিনাটি আর বিভিন্ন রকমের ইনফরমেশন আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আমার সঙ্গে থাকুন, এই ব্লগটি দেখতে থাকুন, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালোবাসা আমাকে গ্রো করতে সাহায্য করবে। প্লিজ ফলো মাই চ্যানেল অর্ণব ডি ভ্যাগাবন্ড। দিস ইজ মাই চ্যানেল and keep watching my video. বিদ্যাসাগর সেতু এবং সাঁতরাগাছি ক্রস করে আসার পর আমি NH-16 নিয়েছি। এই রাস্তা ধরেই আমি এখন এগিয়ে যাব পাঁশকুড়ার দিকে। ওখান থেকে আবার রাইট টার্ন নিয়ে আমি চন্দ্রকোনা রোডটা নেব। সাঁতরাগাছির পর এটা আমার প্রথম টোল প্লাজা ক্রস করলাম। আর কিছু দূর গিয়ে আমি কোলাঘাট ব্রিজটা ক্রস করব। এখন আমি কোলাঘাট ব্রিজ ক্রস করছি। চারিদিকে কুয়াশা, পাশ দিয়ে সব রেল লাইন গেছে, ওই ব্রিজগুলো পাশের ওগুলো দিয়ে ট্রেন চলাচল করে, আর নিচ দিয়ে গেছে রূপনারায়ণ রিভার। বাঁদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে এটা সোজা চলে যাচ্ছে নন্দকুমারের দিকে, পূর্ব মেদিনীপুরের মধ্যে পড়ে। নন্দকুমার থেকে বিভিন্ন দিকে রাস্তা গেছে, একটা রাস্তা হলদিয়ার দিকে গেছে, একটা কাঁথি দীঘা ওদিকে চলে গেছে, আর একটা তমলুক গেঁওখালি এই সমস্ত জায়গার দিকে গেছে। এবার আমি সামনে একটা দোকানে দাঁড়াবো, যেখানে আমার দাদা আর ভাই দাঁড়িয়েছে, ওদের সঙ্গে মিট হবে। দেখতে পেয়ে গেছি ওদেরকে। হ্যাঁ, 123 কিলোমিটার। সাবাস জিও। এই ওপরের এটা খুলে আর একটু বড় লাগিয়ে নেবে উইন্ডশিল্ডটা। উইন্ডশিল্ডটা লং রাইডে বুলেটের জন্য, রয়্যাল এনফিল্ডের জন্য বড় উইন্ডশিল্ড দরকার। ওইটুকু হয়ে গেছে, ছোট হয়ে গেছে।
ওটা খুলে চেঞ্জ করা যায়, বড় লাগানো যায়। চলো। আমরা পাঁশকুড়া পৌঁছে গেছি। এই ফ্লাইওভারটা নিলাম না, বাঁদিকে এই সার্ভিস লেনটা দিয়ে সোজা যাচ্ছি, গিয়ে এই ব্রিজের নিচ দিয়ে আমরা ডান দিক নেব চন্দ্রকোনা রোড। তো আমরা এখন চন্দ্রকোনা রোডে উঠে গেছি, সোজা গড়বেতা এই রাস্তা ধরে। এই রাস্তাতেই পড়ে বিদ্যাসাগরের বীরসিংহ গ্রাম, যেখানে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, আমরা যাকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামে চিনি, তিনি জন্মগ্রহণ করেছিলেন। বীরসিংহ গ্রামে একে একে ঘাটাল, ক্ষীরপাই এই সমস্ত জায়গা ক্রস করে আমরা গড়বেতায় গিয়ে উঠব। ঘর থেকে বেরোনোর পরে এখনো পর্যন্ত তেল ভরাইনি, এবারে একটু তেল আপ করে নিতে হবে। ফুল ট্যাঙ্ক। জায়গাটা দেখুন জাস্ট, মাঠ আর মাঠ। আমার দাদা আর ভাই মনে হয় অনেকটা এগিয়ে গেছে। আমি তেল ভরতে দাঁড়িয়ে গেছিলাম বলে ওরা মেবি দেখেনি, লক্ষ্য করেনি, আমাকে ক্রস করে এগিয়ে গেছে। দেখি কত দূরে গিয়ে ওদের সঙ্গে আবার দেখা হয়। দেখতে পেয়ে গেছি ওদের, সামনেই যাচ্ছে।
বিখ্যাত শালবনির জঙ্গল। আমি এখন বিষ্ণুপুর ছেড়ে বেরোচ্ছি আমার দুই বন্ধুকে নিয়ে। আমি বিষ্ণুপুর টাউনে এসেছিলাম আমার ওই দুই বন্ধুকে পিক করার জন্য। দাদা আর ভাই ওরা আসার সময় অলরেডি জঙ্গল ক্যাম্পের দিকে চলে গেছে, হয়তো পৌঁছেও গেছে। আমি আমার এই দুই বন্ধুকে নেওয়ার জন্য বিষ্ণুপুর টাউনে এসেছিলাম। এখন আবার বিষ্ণুপুর ক্যাম্পের দিকে, জঙ্গল ক্যাম্পের দিকে এগোচ্ছি। এই রাস্তাটা ধরে যেতে হবে। একদম জঙ্গলের মধ্যে দিয়ে যাব আমরা। রাস্তার দুদিকে সর্ষে ক্ষেত, লাল মাটির রাস্তা, বাঁকুড়ার লোকাল মরাম রাস্তা বলে আমরা জানি। দুদিকে কেমন সর্ষে ক্ষেত দেখুন, দারুণ জায়গা। শীতকালে ছুটি কাটাতে আসার জন্য বিষ্ণুপুর খুবই সুন্দর একটা শহর, সাথে জঙ্গলের আপনারা মজাও পাবেন, ক্ষেতও পাবেন। মাঝে মাঝে আপনার ভাগ্যে থাকলে হাতির দর্শনও হয়ে যেতে পারে, কারণ এই জঙ্গল দিয়েই হাতিরা চলাচল করে। জয়পুর জঙ্গল, এই জঙ্গলের ভেতরে অনেক টুরিস্ট লজ বলবো না, রিসর্ট টাইপের অনেক কিছুই হয়েছে। আস্তে আস্তে আমি এর সাপোর্টও করি না, কিন্তু এখানে ঘুরতে আসতে মন্দও লাগে না। সাপোর্ট করি না এই কারণে, এইগুলো হওয়ার কারণে জঙ্গল অনেক দূষিত হয়, এখানকার পরিবেশ নষ্ট হয় এবং বন্য জন্তু জানোয়ারদের বাসস্থান নষ্ট হয়, যার জন্য ওরা লোকালয়ে অনেক সময় ঢুকে আসে। আশা করব আপনারা যারা এখানে বেড়াতে আসবেন, আপনারা এখানকার মতো হয়েই থাকবেন, পরিবেশের সাথে মিশে থাকবেন, যাতে এখানকার লোকাল লোকজন এবং বন্য জন্তু জানোয়ারদের কোনো ক্ষতি না হয়। পরিবেশের কথাটা মাথায় নিয়ে সবসময় চলবেন। অযথা যেখানে সেখানে প্লাস্টিক বটলস এই সমস্ত বা নোংরা জিনিসপত্র ফেলবেন না। জঙ্গলকে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, পরিবেশ পরিচ্ছন্ন রাখুন। এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। বাকি আপনারা এখানে আসতেই পারেন বেড়াতে, খুবই সুন্দর জায়গা। এখন আমরা জঙ্গলের ভেতরে ঢুকছি আস্তে আস্তে, খুবই সুন্দর। যেতে যেতে আমরা একটা পরিত্যক্ত রানওয়ের উপর দিয়ে যাব। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময়ে সেটা তৈরি করেছিল ব্রিটিশরা। এখন সেটা পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। জঙ্গলের মাঝ বরাবর একদম এয়ারফিল্ডটা। জাস্ট অসাধারণ লাগছে এই ভিউটা। এখানে আসার জন্য অনেক রাস্তা রয়েছে, একটা ভালো রাস্তাও রয়েছে, কিন্তু আমরা একটু অ্যাডভেঞ্চার করব বলে এই জঙ্গলের এই ভাঙাচোরা রাস্তাটা নিলাম।
আপনারা চাইলে ভালো রাস্তা দিয়েও আসতে পারেন, যদিও বলবো সব রাস্তা ভালো পাবেন না সব সময়, কিছুটা ভালো পাবেন কিছুটা খারাপও পাবেন, কারণ জঙ্গলের ভেতরের রাস্তা এগুলো সব। আর মাথায় রাখবেন এখানে গুগল ম্যাপ খুব একটা ভালো কাজ করে না, সুতরাং একটু দেখে চলবেন। অনেক সময় রাস্তা গুলিয়েও যেতে পারেন। দরকার পড়লে আপনারা এখানকার লোকাল যারা আছে তাদের সঙ্গে কথা বলে নিতে পারেন, নয়তো বিপদ ঘটতে পারে যে কোনো মুহূর্তেই। একটা রোমাঞ্চকর পরিবেশের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, চারিদিকে জঙ্গল, এরকম মরম রাস্তা। সামনের এই ভিউটা দেখে আমার মনে হলো যেন কোনো হলিউড মুভির কোনো একটা সিন। আমরা এখন এসে গেছি সেই পরিত্যক্ত এয়ারফিল্ডটার উপরে। এটা একটা বিশাল বড় একটা রানওয়ে, এখন ইউজ হয় না। ব্রিটিশরা তৈরি করেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। এই শীতের সময় এখানে লোকজন এসে এই রানওয়ের উপরে পিকনিক টিকনিক করে।
আমরা এখন পৌঁছে গেছি আমাদের গন্তব্যে, বিষ্ণুপুর জঙ্গল ক্যাম্পে। এই হলো বিষ্ণুপুর জঙ্গল ক্যাম্প। আমাদের আসতে একটু দেরি হয়ে গেল। দাদার ভাই ওরা অলরেডি চলে এসেছে। এই হলো আমাদের, এদের মধ্যে কোনো একটা টেন্ট আমাদের হবে। এই হলো আমাদের ক্যাম্প। এই একটা টেন্ট আর পাশের একটা টেন্ট, দুটো টেন্ট হচ্ছে আমাদের। এই হচ্ছে আমাদের কালু ভাই। এখন লাঞ্চ টাইম হয়ে গেছে, আমরা লাঞ্চ করতে যাব, পরে আপনাদেরকে দেখাবো। বেশ ভালো, এই তো হাত ধরছে। সেখানে রান্না হচ্ছে। আমাদের লাঞ্চ চলে এসছে। কালু সাবধানে খাস, তাড়াহুড়ো করিস না। ওই আর কি মিক্সড করে। কেমন লাগছে? তোর কেমন লাগছে? ভালো, খুব ভালো। আবার আসছে একটা জিনিস, মাছ আসছে, মাছের পেটি। পেটিটা দিও তো আমাকে। দিদি যেরকম নিয়ে নিই, মানে ওই পেটি এই নিজেদের মধ্যে ভাগ করে নে। পেটি কত? যে খাবে তুই খা, তুই আগে খা। হ্যাঁ, এই হচ্ছে আমাদের মেনু, আরো বাকি আছে। খুব তাড়াতাড়ি ব্লগের বাকি পার্টগুলো আসবে, সঙ্গে থাকুন।